রাষ্ট্রটাকে আমরা বলি যে রাষ্ট্র ন্যাশন স্টেট যখন প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা হয়েছে এবং রাষ্ট্রের ধারণাটাই হচ্ছে যে রাষ্ট্র তার ইন্টারেস্টকে সে সার্ভ করবে, তার পাশের রাষ্ট্রের বা অন্য রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে এটা তার দেখার কথা না। এই কনসেপ্টের ভিত্তিতে কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠিত। পরবর্তীতে রাষ্ট্রগুলোর মধ্যে কোঅপারেশন বেড়ে যায়, যে ঠিক আছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন, সে দেয়া নেয়ার একটা সম্পর্ক, এবং এটা হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে। সুতরাং রাষ্ট্র অন্য রাষ্ট্রের স্বার্থকে কখনো সার্ভ করবে না। তাহলে এখন কথা হচ্ছে যে এটা সমাধানের উপায় কি? সমাধানের উপায় হচ্ছে একটাই, যে ডিপ্লোম্যাসিতে আন্তর্জাতিক সম্পর্কে সমস্যার সমাধানের একটাই উপায় হচ্ছে উইন উইন সিচুয়েশন তৈরি করা। কিন্তু ভারতের মতো একটা দেশ দক্ষিণ এশিয়ায় সে সুপার পাওয়ার হতে চায়, সে হেজিমনিক পাওয়ার এক্সারসাইজ করতে চায়, সে উনি যেটা বললেন যে অ্যাডভোকেট সাহেব যে দাদাগিরি করতে চায়। কিন্তু আসলে আন্তর্জাতিক সম্পর্কে এটা করতে হলে তার নিজস্ব কিছু কোয়ালিটি থাকতে হয়, যে কোয়ালিটিগুলো থাকতে হয়, তার হিউম্যান রাইটস রিপোর্ট ভালো থাকতে হয়, তার প্রভার্টি রেট সর্বনিম্ন পর্যায়ে থাকতে হবে, তার ইকোনমিক গ্রোথ ভালো হতে হবে, তার মিলিটারি মডার্নাইজেশন থাকতে হবে, আরও সুপেয় পানির ব্যবহার, স্যানিটেশনের ব্যবহার, এগুলো সাধারণ মানুষের থাকতে হবে, তাহলে তাকে সুপার পাওয়ার হতে হবে। সেগুলো তো সেই কোয়ালিটি তো তার নাই। এবং তার সবচেয়ে বড় ডিসকোয়ালিফিকেশন হচ্ছে সে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে হেজিমনিক ফরেন পলিসি যে এক্সারসাইজ করে, এই হেজিমনিক ফরেন পলিসিটা দীর্ঘদিনে এখানে ফেল করেছে। এবং বাংলাদেশ ছিল তার লাস্ট, দক্ষিণ এশিয়ার লাস্ট একটা স্টেট যে স্টেটে সে এই পলিসি নিয়ে চলছিল। যখন শ্রীলঙ্কা, আপনার মালদ্বীপ, তারপরে আপনার নেপাল, ভুটান সব রাষ্ট্র তার হাতছাড়া হয়ে গেছে তার হেজিমনিক ফরেন পলিসির কারণে। আপনি দেখবেন যে নেপাল একটি হিন্দু রাষ্ট্র, কনস্টিটিউশনে ইটস এ হিন্দু রাষ্ট্র, কনস্টিটিউশনালি নেপালও তার হাতছাড়া হয়ে গেছে। সর্বশেষ ছিল বাংলাদেশ, এখন বাংলাদেশও তার হাতছাড়া হয়ে গেল। এটার একটি কারণ যে প্রতিবেশী রাষ্ট্রের যে নীতি সে ফলো করে, এই নীতি তার ফেল করেছে। এবং ইন এডিশন বাংলাদেশে এই নীতি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারত বাংলাদেশে একেবারে চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। এখানে বাংলাদেশ নীতি তার কি হবে এখন পর্যন্ত ভারতীয় বুদ্ধিজীবী এবং ভারতীয় যে পলিটিশিয়ান তারা এখন পর্যন্ত এটা ঠিক করতে পারেনি, এটা ফিক্সড করতে পারেনি, ডিটারমাইন করতে পারেনি যে হোয়াট শুড বি দেয়ার নেক্সট পলিসি টুয়ার্ডস বাংলাদেশ। এইখানেও তারা কন্টিনিউয়াস তারা ফেল করতেছে। এই ফেল করার সময়ে নতুন একটা অভিজ্ঞতা হলো আজকে তাদের মধ্যে, নতুন অভিজ্ঞতা যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে একটা লং মার্চ তাহলে বলে দেবে আসলে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে। রাইট। সুতরাং তাকে মূল কথাটা হচ্ছে যে তাকে বাংলাদেশের সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে বলি আমি, সেটা হচ্ছে যে আমরা দুই দেশের মধ্যে ইদানিং যে নেগোসিয়েশনটা হচ্ছে, দুই দেশের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে, যে বাক বিতণ্ডাটা হচ্ছে, এখানে আপনি সূক্ষ্মভাবে যদি একটু খেয়াল করেন তাহলে পুনরায় সম্পর্কটা বিনির্মাণের জন্য তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বেশি। বাংলাদেশ পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি যে আমরা ভালো সম্পর্ক চাই, মানে যেচে এই কথাটা কিন্তু এখন পর্যন্ত যতটুকু বলা হচ্ছে তার চেয়ে কয়েক গুণ বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আপনি দেখবেন যে আজকে ভারতের শশী থারুর ওখানে যে সংসদীয় কমিটিতে যে পররাষ্ট্র সচিব যে ব্রিফ করেছেন, যে নোট জমা দিয়েছেন, সেখানেও কিন্তু এই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে সম্পর্ক ভালো করার জন্য সেখানে চেষ্টা করা হচ্ছে। তবে তারা একটা কথা বলছে যে হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে, কিন্তু হিন্দু নির্যাতন কিন্তু বাংলাদেশে হচ্ছে না, এটা সবার কাছে পরিষ্কার।